এই কদিন ধরে প্রত্যেক দিনই বড় মা আমাদেরকে অমাবস্যার প্রসাদ দিয়েছে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম ভিডিও শেয়ার করি। তো দেখো বড় মা অমাবস্যার প্রসাদ নিয়ে এসছে, তো আমাদের সবাইকে কিন্তু খাইয়ে দিচ্ছে, আমাকে, সোমনাথকে, ছোটো মাকে। তো আমরা সবাই এখন প্রসাদ খাচ্ছি। আর সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে দুপুর 2টো, তো দুপুর 2টো থেকে ভিডিওটা শুরু করছি। সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি, বাড়িতে একটা প্রবলেম চলছে, তো সে কারণে ভিডিও করতে পারিনি। আমি যদি পসিবল হয় ভিডিওর শেষে গিয়ে রাতে ভিডিও শেষ করার আগে তোমাদেরকে কিছু বিষয় বলবো, ঠিক আছে? তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম। আজকে কি রান্না করেছি, এটা হচ্ছে আমার মেয়ের জন্য ডিমের পোচ করেছি, আর এটা হচ্ছে ডিমের অমলেট। এখানে দুটো ডিম, এখানে দুটো ডিম আছে। এখানে মাঝখান থেকে কাটবো আমার আর সোমনাথের, আর এদিকেরটা মাঝখান থেকে কাটবো কাকার আর ছোটো মার, ঠিক আছে? এই হয়ে গেল আমার আর সোমনাথের, আর এই হয়ে গেল কাকার আর ছোটো মার। একবারে দুটো ডিমের করে অমলেট করেছিলাম, এটা মাঝখান থেকে কাটলেই একটা একটা ডিম বেরিয়ে আসবে, বুঝেছো? তো চলো। আর এখানে করেছি খিচুড়ি। কি রান্না করব বুঝতে পারছিলাম না, কারণ অ্যাকচুয়ালি আজকে আমাদের সত্যি বলতে খিচুড়ি রান্না করারই প্ল্যান ছিল, যেহেতু সকাল থেকে আজকে ইয়েতে ব্যস্ত ছিলাম, মাল প্যাকিংয়ে, মাল কুরিয়ার ডিসপ্যাচ করতে, মাল ছোটো ঘরেই ব্যস্ত ছিলাম ব্যবসার কাজে। তাই আজকে প্ল্যান ছিল যে আজকে খিচুড়ি রান্না করব, তবে এত ভালো করে করার প্ল্যান ছিল না। ইচ্ছে ছিল যে এমনি একটা প্রেশার কুকারের মধ্যে চাল, ডাল, আলু, পটল সব কিছু দিয়ে প্রেশারে সিটি মেরে কোনো রকমের দুপুরটুকু খেয়ে নেবো, যা রান্না করে রাতে করব, যেহেতু সকাল থেকে ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম। তারপরে হঠাৎ করেই একটা প্রবলেমের কারণে কাকা ছোটো মা আমাদের কাছে খাবে, তো সেই কারণে ভাবলাম যে তাহলে একটু ভালো করেই খিচুড়িটা করি, যেভাবে করি আমি সবসময়। তাই সুন্দর করে খিচুড়ি বানিয়েছি, আর তার সাথে ডিমের অমলেট। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি, ঠিক আছে? বন্ধুরা এখানে দেখো, মেয়েরটা বেড়ে নিয়েছি, আর এখানে সোমনাথেরটা বেড়ে নিয়েছি, হ্যাঁ। আর আমি পরে খাচ্ছি, দেখি ছোটো মা কখন খায়, যদি পসিবল হয় একসাথে বসবো। চলো। তো বন্ধুরা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে? আমার, সোমনাথের, মেয়ের সবার খাওয়া হয়ে গেছে, ছোটো মারও খাওয়া হয়ে গেছে। কাকার নিয়েছিলাম চাল, কিন্তু কাকা খিচুড়িটা খেলো না, ওই খিচুড়ির মধ্যে পেঁয়াজ দিয়ে ফেলেছিলাম, তো ওই জন্য বড়মার ঘর থেকে কাকা খেয়ে নিয়েছে। খিচুড়িতে পেঁয়াজ দিয়েছিল, তো বড়মা নিরামিষ রান্না করেছে, কাকা খেয়ে নিয়েছে, ঠিক আছে? আর যাই হোক, তো আমি এখন শোবো, বিছানা হয়ে গেছে, মেয়ে বিছানা করলো শোয়ার জন্য, ঠিক আছে? চলো শুয়ে নিই একটু, তারপরে ওবেলা উঠবো। 3:15 বাজে। কিছু মাল ডিসপ্যাচ করেছি, কিছু মাল এখনও বাকি রইলো। ওবেলা উঠে তারপরে অনেক কাজ, ওবেলা কখন কি করব, কিভাবে কি হবে কিচ্ছু জানি না। ওবেলা কি বলে, বেডশিটের শর্ট ভিডিও করতে হবে, ওবেলা রাতে কি খাওয়া দাওয়া হবে সেই ব্যবস্থা করতে হবে। তারপরে কালকে গাড়ি পুজো দেওয়ার কথা, তাহলে পরে আজকে গাড়ি পুজোর বাজার টাজারগুলো করতে হবে। তারপরে সোমনাথ আবার এমদার সাথে প্র্যাকটিসে কখন বেরোবে, আজকে আমি বেরোবো না, ওই কালকে বেরিয়েছি, ঠিক আছে? তুই বেরোবি? উঠে পড়বি বাবার গাড়িতে, বাঁচা যাবে তো। খুব আসলে এখন প্র্যাকটিস চলছে, তো খুব ধীর গতিতে আস্তে আস্তে গাড়ি চলছে, প্র্যাকটিস চলছে, তো অত আস্তে আমার ঘুম পেয়ে যাচ্ছে। জোরে গাড়ি না চললে ওই হাওয়াটা এসে মুখে না লাগলে আমার ভালো লাগে না, তো ওই জন্য আর প্র্যাকটিসে এখন আপাতত আবার 10 পর হয়তো আমি প্র্যাকটিসের ওদের সাথে যাবো, কারণ ততদিনে সোমনাথের আরও হাতটা আরও জোরে চালাতে পারবে, এখন একটু আস্তে চালাচ্ছে, তো মেয়েকে তুলে দেবো, তুই চলে যাবি, মেয়েকে তুলে দেবো। তো তাহলে মেয়ে যখন থাকবে না ওই সময়টায়, তাহলে ব্র্যান্ড প্রমোশন করতে হবে। আমার একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এসছে বাড়িতে, স্যার বারবার করে মেসেজ করেই যাচ্ছে যে ম্যাডাম ভিডিওটা কবে দেবেন, আর আমি শুধু বলে যাচ্ছি একটু সময় দিন, সময় বের করতে পারছি না। তো যদি ওইটা হয় তাহলে ওই মেয়েকে পাঠিয়ে দেবো, দিয়ে আমি ওই শ্যুটটা করতে বসে যাব, ঠিক আছে? চলো ওবেলা তাহলে খুব চাপের মধ্যে থাকবো, আমি কখন কি করব দেখি, আমি পরে আসছি, হ্যাঁ? একটু রেস্ট নিই, চান খাওয়া দাওয়া করলাম, পরে আসছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন টাইম হচ্ছে কটা বাজে বলো তো, 5:30 বাজে। তো ম্যাডাম পড়াতে এসছে মেয়েকে, ভাবলাম সোমনাথকে গিয়ে বলি যে চলো বেরোই, ওই কি বলে, কালকে যদি গাড়ি পুজো দিই তাহলে তো সন্দেশ, মালা, তারপরে নারকোল, একটা লেবু, এগুলো কিনতে বেরোতে হবে। দেখি সোমনাথ ঘুমাচ্ছে,
এবার ওর শরীরটা ভালো নেই খুব একটা, তো ঘুমাচ্ছে, তো আর ডাকলাম না। হ্যাঁ ঘুমাচ্ছে, ঘুমাক, ওর ঘুমটা খুব প্রয়োজন শরীরে, তো আর ডাকলাম না। এবার তো এবার সন্ধেবেলা করেও বেরোতে পারবো না। সন্ধেবেলা করে আজকে আমদা বলেছে সন্ধেবেলা করে নিয়ে বেরোবে সোমনাথকে। তো সন্ধেবেলা করে যদি ওরা প্র্যাকটিসে বেরোয় তাহলে পুজোর বাজারটা কখন হবে আমি সেটাই চিন্তা করছি বসে বসে। কারণ আমার শ্বশুরমশাই সকাল সকাল বাড়ির পুজো করে। এবার সকালেও যে বাজার করে নিয়ে এসে দেবো শ্বশুরমশাইকে তাও হবে না, ওটা আজকেই করতে হতো বাজারটা। দেখি কি করে সোমনাথ, কতক্ষণ ঘুমায়। আমদা আসার আগে যদি উঠে পড়ে তাহলে একটু ফাঁকা টাইম পাওয়া যাবে। ভিডিও করেছো আজকে? ব্লগ করেছো? এত ছোট ছোট ভিডিও দাও কেন? 30 মিনিটে দিতে পারো না? 10 মিনিটের 12 মিনিটের ভিডিও না দিলে ওই যে আমাদের যে যারা দেখে তাদের অসুবিধা হয়। বলে এত বড় ভিডিও দেখতে পারো তুমি, যদি এত বড় তা 10 মিনিটের ভিডিও দিলে আর্নিংটা সেরকম হবে? টাকাটা তো কম ঢুকবে। সমস্যা হচ্ছে যার জন্য আমি দেখতে পাই না। পাগলা, যত ছোট ভিডিও দেবা টাকা তো কম ঢুকবে। কমেন্টও করে দেখবা এক একটা যে এত বড় দিদি ভিডিও দিয়েছো, তুমি ওই ভেবে ছোট ভিডিও দিচ্ছ। আমি তারা দেখতে পায় 30 মিনিটের প্রত্যেকদিন চেষ্টা করি 30, 35, 40 যত বড় করা যায়, কিন্তু রোজ পেরে উঠি না। কোনোদিন 25, 20 হয়ে যায়, 15ও হয়ে যায়, কিন্তু আমি ইচ্ছে করে করি না। চেষ্টা করি, খুব চেষ্টা করি প্রতিদিন বড় বড় ব্লগ করার। যার জন্য 10-12 মিনিট করে দিই। দেখো দর্শক বন্ধুদের কত ভালোবাসে, দেখো দর্শক বন্ধুরা বলেছে যে একটু ছোট ছোট ব্লগ দেবে তাহলে দেখতে সুবিধা হবে। ও সবার জন্য ভেবে ছোট ছোট, মানে বাইরের দর্শক না, আমার মানে আগে থেকে প্রথম থেকে যারা দেখছে, চ্যানেল সাবস্ক্রাইব করেছে, তারা একদম প্রথম থেকে যারা আমার যারা লাইভে টাইম ওয়াচ টাইম দিত, তাদের কথা বলছো। মানে ওরা কি 10 মিনিট 12 মিনিট করে ভিডিও দেয়, ওদের ভিডিও দেখে দিই, আমাদের ভিডিও আমাদের দেখে ওই জন্য মাঝে মধ্যে একটু দিই, বড় ভিডিও দিই, কিন্তু তখনও আমার ওরা কমেন্ট করবে দিদি এত বড় ভিডিও দিলে অসুবিধা দিই। মাঝে মধ্যে দিই 15-20 মিনিট মাঝে মধ্যে। আমার এই ফোনটা নিয়ে যেতে হবে দোকানে। এই দেখো পেছনে এই হাঁ হয়ে গেছে। কি করে দেখো আঠা কমে গেছে। এখানে আঠা দিয়ে লাগানো থাকে নাকি পেছনটা? এটাও আঠা দিয়ে, এই দেখো, এই দেখো ব্যবসার ফোন কি অবস্থা। না এটা তো খোলা যায় তো। না না, এইটা ফোনের ব্যাক কভার না, এটা মেশিন দেখা যায়, মানে ভিতরে কি বলে ওইটা দেখা যাচ্ছে, দেখেছো? এটা ব্যাক কভার না। কি অবস্থা ব্যবসার ফোন, কখন দুম পটাশ হয়ে এমনি আঠা দিয়ে ভেতরে আঠা দিয়ে আটকানো থাকে। এটা আঠা দিয়ে আটকানো থাকে? এটাও ভেতরে ওই যে তোমার ফোনের আরেকটা দিয়ে পার্টস আছে। ও বাবা, এই তো মাল পুরোই খুলে গেছে। এই দেখো, এ লাগিয়ে দেবে তো, কি হয়েছে এ লাগানো? হঠাৎ করে যদি ফোনটা দেখালো কোনো কারণে সুইচ অফ হয়ে গেল আর অনই হলো না, কি বিপদে পড়ে গেল। ভেঙে গেছে না কি হয়েছে ভগবান জানে। এই চাপ দিলাম তো, হ্যাঁ দিয়েছি, জোরে চাপ দিয়েছি, তাও আবার খুলে যাচ্ছে একাকাই। তাহলে মনে হয় কোথাও থেকে ভেঙে টেঙে কিছু একটা হয়েছে। গার্ডার দিয়ে পেঁচিয়ে রাখতে হবে। আর একটা এখান থেকে যদি খোলে ভেতর দিয়ে, তাহলে হচ্ছে তোমার ওই আঠা দিয়ে ভেতরে আটকানো থাকে, হ্যাঁ ওই আঠাটা আটকে আবার গার্ডার দিয়ে ওটাই করতে হবে। যতক্ষণ না বেরোচ্ছি দোকানে ততক্ষণ এটা আঠা দিয়ে আটকে রাখতে হবে। এখান থেকে আমার গাড়িটা দেখা যাচ্ছে। গাড়ি এখানে আছে, আসো বর্দি, দেখে যাও। এখান থেকে কিছুটা দেখতে পাবা, পরে একদম দূরে গিয়ে স্পর্শ করতে পারবা। বাড়ি থেকে গাড়ি দেখা যাচ্ছে, আমি ওই জন্য এই জায়গাটার কথাই বলছিলাম। ছোট মা একদম দরজা খুলবে ঘুম থেকে উঠে আমার গাড়ি দেখতে ওই যে লাল গাড়ি। কেন ইউটিউবের কালার নাকি? হ্যাঁ ইউটিউবের কালার, এবার সাদা দিয়ে ডিজাইন করে দেবো, পুরো ইউটিউবের কালার হয়ে যাবে। সব দেখা যাচ্ছে। আলমারি লাল, হ্যাঁ আলমারি লাল, হচ্ছে এইটুকু লাল, একটুখানি টিভির নিচের ক্যাবিনেট লাল, লাল সবই লাল। লাল টুকটুকে জীবন আমার। ভালো আমি তো একটু বাদে বাদে আসছি আর দেখছি যে মালপত্র নিতে সুবিধা হবে। হ্যাঁ আর বাড়ি থেকে দেখা যাচ্ছে তো, আমি এইটাই সবসময় চাইছিলাম যেন আমি বাড়িতে বসে গাড়িটা দেখতে পাই। হ্যাঁ ওরা তাহলে ইয়ে নেবে না, কথা হয়েছে ওদের সাথে, বলছে কিছু দিয়ে করতে হবে না, যতদিন ইচ্ছা রাখ, বন্ধু তো যতদিন ইচ্ছা রাখ, পরে ইয়ে করে নিস গ্যারেজে। এবার গ্যারেজে কথা বলেছিলাম, কালকে আমরা গেছিলাম গ্যারেজে আমরা মানে ভাড়া দিয়েই করেই রাখতাম। মানে টাকা বেশি বলছিল বলে ফার্স্টের দিকে বলছিলাম আবার এতগুলো টাকা দিয়ে রাখবো, পরে যখন কথা হলো বলছে ফাঁকা নেই, একটা গ্যারেজও ফাঁকা নেই, এই গ্যারেজও ফাঁকা নেই, ওই গ্যারেজও ফাঁকা নেই।
দুই দিকে। তাহলে এইটা কি হলো রথের ওখানটায়? রথের ওখানে ঢুকবে না, ঢুকছে না, কোনোভাবেই ঢুকবে না গাড়ি। বলে না ওখানটা রাখলেও সুবিধা হতো না। হ্যাঁ, ছোট মাই এখন ঢুকলো স্নান করতে এখন। হ্যাঁ, এতক্ষণ ছোট মা আমাদের ঘরে বসেছিল, আমি তারপরে এবার এসে ছোট মাদের ঘরে বসেছিলাম কিছুক্ষণ, তারপরে এখন গেল স্নান করতে ছোট মা। হ্যাঁ, আমার কাছে খেলো, দিয়ে ঘরেই গেল। রাতে দেখি ছোট মা যদি রান্না করে করবে, নাহলে আমি রান্না বসিয়ে দেবো রাতে, আমার কাছে খেয়ে নেবে। এখন বিশাল বড় একটা প্রবলেমে পড়ে গেছে ছোট মা। যদি কখনো ছোট মা শেয়ার করে তোমাদের সাথে করবে, আমি করবো না কিছু, আমি বলবো না। হ্যাঁ, এটা ছোট মার পার্সোনাল প্রবলেম, তো আমি কেন বলতে যাবো। যাই হোক, বলছিল ছোট মা ভিডিও করবো বলবো, বললাম দেখো কি করবা। তো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং। আর দেখো সন্ধ্যাবেলা করে আমি চা করে নিয়েছি, 4 কাপ চা করে নিয়েছি। আমার সোমনাথের মায়ের আর মাসি আছে, তো আমাদের 4 জনের জন্য চা করেছি। ছোটো মা একটু ঘরে গেছে, ঘরে গিয়ে স্নান করে ঘর দোরের সমস্ত কাজ সেরে তারপরে রেস্ট নিচ্ছে। তো যাই হোক, এখন দেখো মা এসেছে। আর যাই হোক, তোমরা তো কদিন ধরে খুবই ইউটিউব তোলপাড় করে দিলে যে মা আসছে না কেন, মা আসছে না কেন, মায়ের সাথে মেয়ের সম্পর্ক বোধহয় শেষই হয়ে গেল মা যখন আসছে না। অমাবচি চলছিল, তো অমাবচির কারণে মা আসেনি। মাকে আমি গাড়ি কেনার পরে অনেকবার ফোন করেছি, তো মা প্রথম দিনকে বলল যে বৃষ্টি পড়ছে, এত বৃষ্টির মধ্যে যাব না। তারপরে আবার বলল যে তারপরে আবার ফোন করেছিলাম, তখন বলল যে মাল দিতে যাব আজকে, সারাটা সন্ধে ব্যস্ত থাকবো। তারপরে আবার ফোন করেছিলাম, বলল যে অমাবচিটা কেটেই যাক মা, অমাবচির নিয়মকানুনগুলো সমস্ত মানছি, তো এত নিয়মকানুনের মধ্যে আর যাতে ইচ্ছা করছে না, সমস্ত নিয়মকানুন মেনে করে নিই, অমাবচিটা যা শেষ হোক তারপরে আমি একবারে আসবো। হ্যাঁ, বললাম ঠিক আছে। তো এই কারণেই মা আসেনি। আর তোমরা তো মা কেন আসছে না, মা তার মধ্যে আমি বলেছিলাম যে এই খাবারগুলো পাঠালাম, মা খাবে না ফেলবে, মা যা করবে করবে, ওই কথাটা বলেছিলাম বলেও তোমরা ভেবেছো হয়তো কিছু একটা সংঘর্ষ বেঁধে গেছে মায়ের সাথে আমার। আসলে ওই কথাটা আমি এই কারণেই বলেছিলাম, কারণ অমাবচির মধ্যে তো মা যেহেতু নিয়মকানুনগুলো মানছে আমি জানি, তো সে তার মধ্যে আমি সমস্ত আঁশের খাবার পাঠিয়েছি, তো ওগুলো তো মা খাবে কি না খাবে, না ফেলবে না কাউকে দিয়ে দেবে, তো সেইভাবেই কথাটা আমি বলেছিলাম। তো মা সত্যিই ওগুলো খায়নি, ওগুলো বন্যা মাসিকে কিছুটা দিয়েছে, আর বাকিটা আমাদের পাড়ার লোককে, মানে পাড়ার কিছু মায়ের খুব ক্লোজ যারা, তাদেরকে মা দিয়ে দিয়েছে সমস্ত খাবারগুলো। তো সেটা আমি বুঝতেই পারছিলাম, ওই জন্যই কথাটা সেদিন বলেছিলাম। তো বন্ধুরা বন্ধুরা বলতে গিয়ে মুখ। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30, আর রামদা এখনও ফোন করেনি। তো আমরা বেরিয়ে পড়লাম, সোমনাথ উঠলো, তারপরে চাটা খেলাম দেখতেই পেলে। তো এখন যাব হচ্ছে ফার্স্টে ওই কী বলে বাজারে, দিয়ে হচ্ছে দেখি বাবার সাথে একবার ফোনে কথা বলে নিয়ে তারপরে বাজারটা করতে পারলেই ভালো। শ্বশুরমশাই পুজো করতে গেছে। হ্যাঁ, আমরা রাস্তায় গিয়ে ফোন করবো শ্বশুরমশাইকে, এইমাত্র ফোন করা হয়েছিল, উনি পুজো করতে গেছে। ওনার সাথে কথা না বলে আমরা বাজারটা করতে পারছি না, কারণ কি কিনবো না কিনবো, কখন হবে পুজো, কি কিনবো, এগুলো ওনার সাথে কথা বলে নিলেই ভালো। তো দেখি কথা বলে নেবো, তারপরে কি কিনবো। বাজারে এসেই সবার আগে হচ্ছে ফুলের দোকানে ঢুকলাম, তো রজনীগন্ধার মালা কিনলাম একবারে, আমার বাবার জন্য, আমার ঘরের ঠাকুরের জন্য, বজরংবলির জন্য নিয়েছি, তার সাথে মন্দিরের মা কালীর জন্য নিয়েছি, গাড়ির জন্য কিনলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম হচ্ছে ফলের দোকানে, 5 রকম ফল নেব। তো আপেল নিয়েছি, শসা নিয়েছি, কলা নিয়েছি, আম নিয়েছি, আর মোসাম্বি নিয়েছি। আর তার সাথে সোমনাথের পেঁপেটাও শেষ হয়ে গেছিলো, তোর জন্য পেঁপেটাও নিয়ে নিলাম। তো এই টুকিটাকি ফলগুলোকে নিয়ে নিলাম। এবার হচ্ছে মিষ্টির দোকানে যেতে হবে। আমরা সবসময় এই দোকান থেকেই ফল কিনি, তো এখানকার ফলগুলো বেশ ভালো, আর দামটা খুব মানে বুঝে শুনে নেন উনি, তো তার জন্য আমরা এখান থেকেই সবসময় ফল টল নিই। তো দেখো চলে এসেছি মিষ্টির দোকানে, আর এটা হচ্ছে রানাঘাট কলেজের সামনে মিষ্টির দোকান। তো সেখান থেকে এসেছি, এসে 5 রকমের মিষ্টি নিলাম, পান্তুয়া নিলাম, গোলাপজাম নিলাম, তারপরে আমসত্ত্ব সন্দেশ নিলাম, তারপরে আরও রসগোল্লা নিলাম। তো এই তো সমস্ত মিষ্টিগুলো নিয়ে তারপরে এই যে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। তো আর মাখা সন্দেশও নিয়েছি, আমার ঘরের ঠাকুরের জন্য মিষ্টি নিয়েছি, আবার মন্দিরে মা কালীর জন্য নিলাম। তো সমস্ত কিছু নিয়ে এখন সোজা বাড়ির দিকে যাব। বাড়িতে ঢুকেছি কিছুক্ষণ হলো, আর বাড়িতে ঢুকে তারপরে সবার আগে বেডশিটের শর্ট ভিডিওটা করে নিয়েছি।
এখনও পোস্ট করিনি, একটু পরে পোস্ট করব। সবাই জানে আমি 10টার সময় পোস্ট করি, 10টার আগে করলেই হবে। এখন হচ্ছে কাটায় 8:30 বাজে। তো সোমনাথ বেরিয়ে গেল আমদার সাথে প্র্যাকটিসে। তো আর আমি এখন রান্নাঘরে আসলাম, রান্না বসাবো। আমার মায়ের জন্য আর সোমনাথের জন্য হচ্ছে ডালিয়া করব, আর হচ্ছে ছোটো মা আর আমার মেয়ের 3জনের জন্য হচ্ছে মাছের ঝোল ভাত করব, ঠিক আছে। তো ফ্রিজে কই মাছ আছে, রুই মাছ আছে, রিঠে মাছ আছে, 3 রকমের মাছ আছে। তো ছোটো মার কাছে শুনলাম কোনটা খাবে। ছোটো মা বলতে তো চাইছিল না, জোর করলাম, তা বললো রিঠে মাছটা করতে। তো রিঠে মাছটা বের করেছি, এখন রিঠে মাছের ঝোল ভাত আর ডালিয়া এই রান্না হবে। আমি একটু গুছিয়ে নিই রান্নাঘরের দিকটা, তারপরে আবার আসছি। হ্যাঁ, কারণ বুঝতেই পারছো 8:30 বেজে গেছে, অলরেডি দেরি হয়ে যাচ্ছে। তো একটু রান্নাটা গুছিয়ে নিয়ে তারপরে আসছি। বন্ধুরা, কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি। দেখো এখানে, দাঁড়াও ক্যামেরাটা মুছলাম। এই যে এখানে রিঠে মাছ বের করে নিয়েছি আর জলে ভিজিয়ে রেখেছি। ঠান্ডাটা ছেড়ে গেলে রান্না বসাবো। মনে হচ্ছে পাড়ায় কোথাও কীর্তন হচ্ছে, জানো, আওয়াজ আসছে। যাই হোক, তো এই যে রিঠে মাছটা ঠান্ডা ছাড়লে রান্না বসাবো, ভিজিয়ে রেখেছি জলে। আর এই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। ভাত ওই আমাদের 3জনার শুধু বললামই, আর সোমনাথের আর মায়ের জন্য এই যে ডালিয়া বসিয়ে দিয়েছি, ঠিক আছে। ওরা 2জনে ডালিয়া খাবে। আর এই যে আলু কাটা হয়ে গেছে মাছের জন্য, আর কি বলে টমেটো কাটবো একটু পরে। এখানে ফ্যান লাগিয়ে নিয়েছি, হাওয়া দিচ্ছে। হাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে আলু কাটছিলাম, ভাত বসালাম, কাজ করলাম। গরমে থাকা যাচ্ছে না, তাই ফ্যান বসিয়ে নিয়েছি। চলো আবার আসছি একটু পরে, ঠিক আছে। মাছটা ঠান্ডা ছাড়ুক, তারপরে বেশিক্ষণ লাগবে না, যেহেতু হলুদ মাখানো ছিল, তো ওই জন্য ঠান্ডা ছাড়তে একদম সময় লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। তো তারপরে রান্নাটা করবো, ততক্ষণে ডালিয়াটাও হয়ে যাবে। ওটাকে আমি সরিয়ে নেবো, যেহেতু ওটা মানে মাছ ফাছ রান্না করবো, তো ছোঁয়াছানি হয়ে যাবে। ডালিয়াটা সরিয়ে নিয়ে তারপরে বসাবো মাছের ঝোলটা। তুই জানতিস না আমাদের সম্পর্কটা? তোরা জানিস না আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডটা? জানি না, দেখো কতদিন দেখিনি। আরে তোমার মেয়ে জানে না, তাই বলছি। আমার কালকে তোমার মেয়েটা কালকে আমার থাম্বনেল হয়ে যাবে এটা। হ্যাঁ, এই কুইসে বসে আছে, দেখেছো? কোলা বসে আছে নিপাদি। দিদি বলেছে তা কোলা বসবে না কি? সত্যি না, এই সত্যি কি শান্তি রে। উফ, এই নজর টিকা দে, টিকা লাগা। টিকা লাগা। টিকা কোথায় লাগাবো? কাজলের টিকা লাগা শিগগিরই। চোখে কাজল নেই? টাটা। বন্ধুরা, আমার সমস্ত মাছে নুন হলুদ মাখানো কিন্তু কমপ্লিট। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার ঝমঝম করে মাছের ঝোলটা করে নিই। ভাতটাও প্রায় হয়ে এসছে, ভাতটাও বুট দেবো, ঠিক আছে। চলো। তো বন্ধুরা, দেখো কি অবস্থা হয়েছে তেল ছিটে। রিঠে মাছ ভাজবো আর তেল ছিটকাবে না, তাই কখনো হয়? হ্যাঁ দেখো, এবার বলবে ঢেকে ঢেকে করলেই হয় নকশা। ঢেকে ঢেকে করতে পারি না আমি, আমার ঢেকে ঢেকে করে আমার পুষায় না। তার থেকে আমি এরকম হয়ে যাবে, আমি এগুলো ঘষে ঘষে পরিষ্কার করব, ওইটাই মনে হয় যেন আমার সুবিধা, বুঝলে। তো যাই হোক, এই যে এখন আলুটা কষাচ্ছি, কষিয়ে নিই, তারপরে জল দেবো, মাছ দেবো, ভালো করে কষাই। এই যে মাছ ভেজে এখানে রেখেছি, ঠিক আছে। আর এই যে রিলস করে তারপরে বেডশিটগুলো এখানে রাখলাম। আর যেমন যেমন অর্ডার আসছে তেমন তেমন মাল এই ঘরে আনছি আর রাখছি। বিজনেস ফোনে অর্ডার নিচ্ছি আর মাল এখানে এনে রাখছি, ঠিক আছে। সোমনাথ এখনও প্র্যাকটিস করে বাড়ি আসেনি। এখন বাজে রাত্রি 10:30। কোথায় গেছে? অনেক দূরই গেছে, আগের দিনের মতো, ঠিক আছে। আর এখানে সবাই এই যে, কি করছিস তুই? এইটা খেলছি। খেলো। এটা কো ভাই কি বানিয়ে দিয়েছিল? ভাই বানিয়ে দিয়েছিল। ভালো হয়েছে। আরেকটা ওটা হচ্ছে হাওয়াই হাওয়াই। আরেকটা গাছও বানিয়ে দিয়েছে। হাওয়াই হাওয়াই একটা সেই গান আছে, ওইটা রিলস করার জন্য ওইটা তুমি ব্যবহার করতে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই রিলসটার জন্য এটা ভালো লাগে। আমি বলছি একটা রিলস করো। হ্যাঁ, ছোট মার আজকে যা মুডের অবস্থা, রিলস আজকে বেরোচ্ছে। এই না, ঠিক আছে, চলো বন্ধুরা।
ভাবছো যে খাবো আমরা 3 জন, আমি ছোট মায়ের মেয়ে, তার জন্য এতগুলো মাছ করে নিলাম গো। আবার কালকে সকালবেলা রিঠে মাছের তরকারি কে রান্না করবে? মাছ তো বেশি ছিল, আজকে রাতের জন্য আলাদা করে রিঠে মাছের ঝোল, আবার কালকে সকালে ঘুম থেকে উঠে আবার আলাদা করে রিঠে মাছের ঝোল, দরকার নেই তো। সোমনাথ খেলো না রাত্রিবেলা, আমার মা খেলো না, তো এখন ওই জন্য মাছের ঝোল রেখেই দেবো। আমাদেরও কালকে হয়ে যাবে, সোমনাথের খাওয়াও হবে কালকে, মাও যদি কালকে খায়, তো একবারে করে রাখলাম, কালকে দুপুর পর্যন্ত ভালোভাবে চলে যাবে সবাই। রাতের চিন্তা রাতে করবো কালকে। কালকে সকালে ঘুম থেকে উঠে একটা সবজি বানিয়ে নেবো, ফ্রিজে তো অনেক সবজি আছে, যে কোনো একটা সবজি আর ভাত করে নেবো সকালে, তাহলে হয়ে গেল, মাছের ঝোল থাকলো। বুঝতে পেরেছো? ওই জন্য বেশি করেই করলাম। এসছে, এবার জল দেবো। দেখো বন্ধুরা, ওই ঠাকুরের ফুল, 5 রকম মিষ্টি, 5 রকম ফল, সন্দেশ, সব কিছু, নারকোল, সব কিছু এখানে রয়েছে। তো এগুলো শ্বশুরবাড়িতে গিয়ে রেখে আসতে হবে। বন্ধুরা, আমার গল্প শেষ আজকে, আমার গ্যাসের গল্প শেষ, আমার না গ্যাসের গল্প শেষ, ঠিক আছে? তো এখন এই যে ইন্ডাকশানে মাছের ঝোলটা কমপ্লিট করলাম, হয়েই গেছে, ঠিক আছে? সোমনাথ তো বাড়ি আসলো, এখন এই ঢুকলো, এখন বাজে হচ্ছে 11টা, দেখেছো? আমার বরটা এখন কাজে রয়ে গেছে, 11টার সময় গাড়ি প্র্যাকটিস করে বাড়ি আসছে। এরপরে আমদার হাতে করে শিখছে, তো এবারে আমদা 2-1টা ভাড়া দিলেও মারতে পারবে মাসে, খুব ভালো হবে। তো যাই হোক, এবার গরম মশলা দেব, দিয়ে নামাবো। তো বন্ধুরা, দিনের শেষ মুহূর্ত, সারাদিন বাদে দিনের একদম শেষে এসে উপস্থিত হয়েছি, ভিডিও শেষ, আজকের দিনটাও শেষ। তো যাই হোক, আজকের দিনটা একটু অন্যরকমই কাটলো, কারণ ছোটো মার লাইফে একটা প্রবলেম এসেছে, ভীষণ বড় একটা প্রবলেম, তো সেটা নিয়ে আজকে সারাদিন কেটে গেল। কি হবে না হবে, কি করবে না করবে ছোটো মা, তো সেই বিষয়ে আর কি সারাদিন ধরে ছোটো মা দেখতে পেলে আজকে আমাদের ঘরেই থাকা খাওয়া সবই। তো কালকেও ছোটো মাকে বলেছি আমার কাছেই খেতে, ছোটো মা আবার দেখো খেতে বসে উঠলো, ওই লবণ আনার জন্য আর কি, লবণ নিয়ে বসতে ভুলে গেছিলো, ছোটো মার অভ্যাস খেতে বসে নুন লাগে। যাই হোক, তো ছোটো মাকে বলেছি কালকেও আমার কাছে খেতে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে কাকা রাতে কী খাবে, তাহলে কাকার রান্নাটা আমি নিরামিষ রান্না কাকার জন্য তাহলে বসাই, যেহেতু সোমনাথ আর মায়ের জন্য করলাম, একবারে কাকার জন্য করতাম। তো ছোটো মা বললো যে না, কাকা রাতে মুড়ি খাবে, আর কিছু খাবে না, তো সেই জন্য আর কাকার রান্নাটা করিনি, ঠিক আছে? তো এই তো, আর তোমরা তো প্রচুর কমেন্ট না, তোমরা কদিন ধরে তোলপাড় করে দিয়েছিলে, ছোটো মার সাথেও বোধহয় সম্পর্ক শেষ হয়ে গেল। সত্যি তোমরা পারোও বটে। ছোটো মা একটা টাইটেল দিল কি না দিল, সেই নিয়ে ছোটো মা বোধহয় আমাকেই বলল, মা আসলো না এই বাড়িতে, তাহলে নিশ্চয়ই সম্পর্ক শেষ হয়ে গেছে। সত্যি তোমরা পারো, কিছু বলার নেই তোমাদেরকে, কি বলবো বলো। কারণ এই কতবার এই নিয়ে কয়েকবার একই ঘটনা ঘটলো, ছোটো মা কিছু একটা টাইটেল দেয়, তার মন্দিরাকে বলেছে, এই নিয়ে যে কতবার এই ঘটনাটা ঘটে গেল এই কদিনের এই কয়েক মাসের মধ্যে, আমি শুধু সেটাই ভাবছি। আর বারবার করে এসে তোমাদেরকে বলতে হয় যে ছোটো মার যাই টাইটেল দিক না কেন ভিডিওতে, প্লিজ সেটার সাথে আমাদের সম্পর্ক বা আমাকে জড়িও না। কারণ ছোটো মা যাই টাইটেল দিচ্ছে সেটা স্বাভাবিক, একজন ইউটিউবার মানুষ, একজন ইউটিউবার, সে তো অ্যাট্রাকটিভ টাইটেল দেবেই দর্শকদের করার জন্য। এবার তার যে ছোটো মা সেটা আমাকেই বলছে, এটাই বা তোমাদের মাথায় আসে কি করে এসব উৎপটাং চিন্তাভাবনা, আমি তো সেটাই ভাবি। যাই হোক, ছোটো মাকে কিন্তু আমি বলেছিলাম, গাড়ি কেনার পরে অনেকবার ফোন করেছি যে ছোটো মা চলো চলো, প্রথম দিন ফোন করলাম, বলল যে পিরিয়ডের প্রচণ্ড প্রবলেম হচ্ছে, তো আমি শুয়ে আছি মন্দিরে, শরীরটা ভালো না, পরে দেখবো। তারপরের দিন আবার ফোন করলাম, বললো যে মন্দিরে আজকে সারাদিন প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আর বেরোতে ইচ্ছে করছে না ঘর থেকে। তারপরে আবার ফোন করলাম, তো ছোটো মা বললো যে নিপাদি কবে আসবে, নিপাদি না আসলে আমি যাবো না, আমি আর নিপাদি একসাথে দেখবো। তারপরে তো ছোটো মাকে বললাম যে ছোটো মা, মার তো অমাবচি চলছে, মা অমাবচির মধ্যে এ বাড়িতে আসবে না বলছে, তো সে অমাবচি কাটবে, তারপরে মা দেখবে বলছে গাড়ি। তো ছোটো মা বললো তাহলে তাই হোক, তোমার মা অমাবচি কেটে যাক, তারপরে তোমার মা আসুক, তারপরে আমরা একসাথে দেখতে যাব। তারপরে আবার আজকেও ছোটো মাকে বললাম, ছোটো মা বলছে ও মন্দিরে আমি আর গাড়ি কি দেখতে যাব, আমি তো ঘরে বিছানায় বসে তোমার গাড়ি দেখতে পাচ্ছি, আমার ঘরের দরজা খুললেই তো আমার দরজার সামনেই তো তোমার গাড়ি রেখেছো, তো এত কাছ থেকে দেখতে পাচ্ছি। আমি বললাম হ্যাঁ। তো এই নিয়েই আর কি। যাই হোক, ছোটো মার চ্যানেলে আজকে অনেকক্ষণ এসব বিষয়ে কথা হয়েছে, তোমরা প্লিজ একটু কালকে দেখে নিও।
ছোটোমার চ্যানেলের নাম হচ্ছে ARS ব্লগ, হ্যাঁ, ARS ব্লগ ছোটোমার চ্যানেলের নাম। তোমরা ওই চ্যানেলে গিয়ে একটু দেখে নিও। আজকে সমস্ত বিষয় ছোটোমা ক্লিয়ার করেছে ছোটোমার চ্যানেলে, যে কি বিষয় না বিষয় ছোটোমার সাথে, ছোটোমার টাইটেল নিয়ে হ্যানা ত্যানা আরও অনেক কিছুই ভিডিও ছোটোমা করেছে। তো সেটা তোমরা প্লিজ একটু দেখে নিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, দেখো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি এখানে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো। আর এই প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, হ্যাঁ, এই 2 দিন বাদে বাদে মা এই বাড়িতে একটু 2 দিন না 3 দিন 4 দিন না আসলেই মায়ের সাথে বোধহয় সম্পর্ক শেষ। ছোটো মা একটা ভিডিওর মধ্যে একটুখানি অন্যরকম টাইটেল দিলেই বোধহয় এই তো মন্দিরাকে বলেছে, মন্দিরার সাথে সম্পর্ক শেষ। প্লিজ এরকমটা বলো না, ভালো লাগে না শুনতে 2 দিন পর পর এই একই কথা তোমাদের। কারণ এগুলো আমার ইউটিউব থেকে পাওয়া রিলেশান নয়, ঠিক আছে, যে আমার ঠুনকো হবে সেই রিলেশান। তো এগুলো ঈশ্বরের তৈরি রিলেশান, এগুলো ইউটিউব থেকে তৈরি রিলেশান না। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।